মাত্র ২৭ বছরের জীবনে নাহিদা সুলতানা বৃষ্টির ভাগ্য যেন অত্যন্ত নির্মম ও করুণ। মৃত্যুর পরেও তার শান্তি পাওয়ার পথটুকু সহজ হয়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃষ্টির দেহ এতটাই বিকৃত ও ক্ষুধিত অবস্থায় দেশে ফিরেছে, তার শরীরের সব অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। আমেরিকার পুলিশ যেটুকু দেহাবশেষ উদ্ধার করতে পেরেছে, শুধু সেই অংশটুকু নিয়েই আজ তাকে মাদারীপুরের চরগোবিন্দপুর গ্রামে দাদা দাদির কবরের পাশে চির শান্তিতে শুইয়ে দিয়েছেন। দেশের ইতিহাসে খুব কম বাঙালির ভাগ্যে হয়তো এমন নিষ্ঠুর পরিণতি জুটেছে, যাদের পূর্ণাঙ্গ দেহটুকু শেষ বিদায়ের সময় বিদেশ থেকে পরিবারের কাছে ফিরে আসেনি। বৃষ্টি হয়ে উঠলেন তাদেরই একজন। বৃষ্টির মরদেহ যখন গ্রামের বাড়ি মাদারীপুর গোবিন্দপুরে নেওয়া হয়, তখন বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। ছুটে আসেন বৃষ্টির ছোটবেলার খেলার সাথীরাও। সেখানে তৈরি হয় এক শোকাবহ পরিবেশ। স্বজনরা বলেন, সারাক্ষণ হাসি খুশি থাকা মেয়েটা এভাবে খুন হবে, তাও যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে, মেনে নেওয়া কিন্তু ভীষণ কঠিন। এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। বৃষ্টির বাবা জহিরুদ্দিন আকন বলেন, এই শোক কিছুতেই মেনে নিতে পারছি না। যেখানে আনন্দঘন পরিবেশে দেশে ফেরার কথা বৃষ্টির, সেখানে লাশ হয়ে ফিরল সে। মনকে সান্ত্বনা দিতে পারছি না। মেয়ের শোকে মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি আহাজারি করে বলেন, আমার কলিজার টুকরা আমাকে ছেড়ে কোথায় যে গেল, এখন আমি কাকে নিয়ে থাকবো? আমার বৃষ্টিকে তোমরা ফিরিয়ে দাও। বাদাসর চরগোবিন্দপুর উত্তরকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তারই পরিকল্পনা ও ভাইয়ের করা নকশায় নবনির্মিত বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। কান্নাজড়িত কণ্ঠে বৃষ্টির বাবা জহিরুদ্দিন আকন বলেন, ঈদে গ্রামে এসে যখন সবাই একসঙ্গে থাকতে পারি, সেই জন্য বৃষ্টির পছন্দের নকশায় এই বাড়িটি করেছিলাম। জুলাই মাসে দেশে এসে এই বাড়িটা উদ্বোধন করার কথা ছিল, কিন্তু আমার মা বাড়ি উদ্বোধন না করে পরপারে চলে গেল। এখন আমি এই বাড়িটা দিয়ে কি করব? তিনি জানান, বৃষ্টি সব সময় বলতো পিএইচডি শেষে দেশে ফিরে আসবে এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণার মাধ্যমে দেশের জন্য নতুন কিছু উদ্বোধন করবে। এখন বৃষ্টির বাবার একটাই দাবি, যুক্তরাষ্ট্রের সেই হত্যাকারীর যেন সর্বোচ্চ থেকে সর্বোচ্চ সাজা হয়। কল্পনা করুন তো, কত রাত জেগে লেখাপড়া করেছে বৃষ্টি। সবাই যখন ঘুমাতো, ঘরের আলো নিভিয়ে একে একে, তখন বৃষ্টির ঘরের বাতিটা জ্বলে উঠত। বই খুলে বসেছিল, চোখে ঘুম থাকলেও স্বপ্ন তাকে আর ঘুমাতেই দিত না। পরীক্ষার আগে রাত জেগে পড়া, নোট তৈরি, লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া, এটাই ছিল তার প্রতিদিনকার জীবন। বন্ধুরা হয়তো একটু বিশ্রাম নিত, বৃষ্টি জানত তার স্বপ্নটা একটু বেশি বড়, তাই লড়াইটাও একটু বেশি। তার এই পথ চলায় বাবা মার অবদান ছিল অসীম। একটি মেয়েকে মানুষ করতে কত কষ্ট, কত ত্যাগ, তা শুধু তারই জানে। সে বৃষ্টি একদিন দেশের বাহিরে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পায়। পিএইচডি করার স্বপ্ন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা, দেশে ফিরে নতুন কিছু করার ইচ্ছে, সবকিছুই ছিল তার নিজ পরিকল্পনায়। কিন্তু সে ফিরল কফিনে বন্দী হয়ে। আজ বৃষ্টি নেই, কিন্তু তার জাগা পরিশ্রম, তার স্বপ্ন আর বাবা মায়ের ত্যাগ, সবকিছুই রয়ে গেল এক বেদনাদায়ক স্মৃতি হয়ে। এই গল্পটা আমাদেরকে মনে করিয়ে দেয়, স্বপ্ন গড়তে সময় লাগে, কিন্তু তা ভাঙতে লাগে না এক মুহূর্ত।